নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এত হাওয়া, তা ভাবলাম আজকে আমি ভিডিওটা শুরুই করে দিই। আজকে বিকাল বলতেই পারো তোমরা, এটা 3টে মতন বাসছে। দেখো মাহির এটা আমি কিন্তু রেখে দিয়েছিলাম এই ভিডিও করার জন্য। কি ভালো লাগছে, দেখো দেখো কত জোরে দুলছে, তার মানে কত জোরে হাওয়া। দেখো তোমরাই বলো কত জোরে হাওয়া হচ্ছে, বাম্পার হাওয়া। ও মাই গড, আমি তো ভাবতে পারছি না। প্রচুর জোরে হাওয়া উঠে গেছে, ঝড় ঝড় যেটা বলবে তোমরা, ঝড়। আমাদের এখানে আজকে হচ্ছে মনোরম পরিবেশ করে দিয়েছে, খুব সুন্দর। আর সামনে আওয়াজ শুনতে পাচ্ছ, সবার টিন মিন কিন্তু খুলে সব চলে যাচ্ছে। ওই দেখো সামনের বাড়ির ফ্ল্যাটের বাবারে ঘরের, এই দেখো সামনের বাড়ির ছাদের কাছে তো। আমি তো এইটা দেখানোর জন্য কি ভালো লাগছে দেখো। মাহির এটা না, খুশি ছিল, আরও 3-4টে আছে খুশি, তো মাহিকে দিয়েছিলাম। তো মাহি শেষ করে দিয়েছে, রাখাই আর সামনে বাড়ি রেখেছো, টিনটা খুলে গেছে। আমি আবার নিচে ডাকলাম ওদেরকে, দেখি বললাম আমি দেখো টিন উড়ে চলে যাবে, ওদের মানে পায়রা টায়রা অনেক কিছু থাকে তো, না উপরকার টিন কোথাকার টিন। আমি ডেকে বললাম, নিচের তলায় ছিল দিদিটা, তো আমি ওদেরকে ডেকে বললাম যে দেখো একবার খুলে তো চলে যাবে উড়ে টুড়ে। এত জোরে ঝড় উঠেছে বলছি না তোমাদের, দেখো কী জোরে ঝড় উঠেছে দেখো। দেখতেই পাচ্ছ তাহলে টিনটা কত জোরে খুলেছে, মানে বুঝতেই পারছো যে কত জোরে আমাদের এখানে ঝড়ের এটা চলছে। আমরা তো উপরে আছি বলে অতটা বুঝতে পারছি না, কিন্তু ঝড়ের আওয়াজটা বুঝতে পারছো তোমরা। পিটপিটানি কিন্তু বৃষ্টিও কিন্তু পড়তে লেগেছে। তো আমি ওদেরকে আবার ডেকে ঢুকে বললাম যে একটু দেখো, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, খুলে চলে যাবে, কার গলা টলা কেটে যাবে, প্রত্যেকে যদি পড়ে যায় ছিঁড়ে। দেখো কত জোরে আওয়াজ হচ্ছে, এই দেখো দেখতেই পাচ্ছ। বাপরে বাপ, মুশকিল ব্যাপার তো। যাই হোক, সব ক্লিপ দিয়ে জামা কাপড়গুলো রেখে দিয়েছি আমি, এখন কিছু করার নাই, সব ক্লিপে দেখো জামা কাপড়ের পরিস্থিতি দেখো, হাওয়াতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানো তো। তাই এগুলো সব রেখেছি, নাহলে তো ছিঁড়ে সব। আর দেখো দেখতে দেখতেই তুল বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, তুল বৃষ্টি, বুঝতেই পারছো কতটা জোরে বৃষ্টি শুরু হয়েছে। দেখো এই দেখো তুল বৃষ্টি, বাপরে বাম্পার বৃষ্টি হচ্ছে জানো তো। তো আমার গাছে যদি একটু আসে ভালো হয়, কিন্তু আমার গাছে কোথায় আসে, কোনো জায়গায় গাছে তো আসে না। তো একটু একটু জল ঢুকছে জানো তো, কারণ হাওয়ার সময় মেঘ ডাকছে। আমি কিন্তু ভিডিও আর ব্যালকনি থেকে করবো না, ভয় লাগছে আমার। বৃষ্টি আসলে তো ভালোই হয়, কিন্তু ওই যে মেঘ ডাকছে, তো আমি মেঘ ডাকার জন্য আমি বাইরে যাবোই না। তা এখন দেখো বৃষ্টি কত দূর হচ্ছে, হোক ভালোই হবে। যদি হয় একটু জল টল ঢুকলে আমার গাছগুলো আরও সবুজ হয়ে যাবে, সব দিক দিয়েই ভালো হবে। তা দেখো সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি, আর তোমাদের বলতেই ভুলে যাচ্ছি যে আজকে কিন্তু শুভ অক্ষয় তৃতীয়া, তোমরা কিন্তু ভালোভাবে কাটাও। আর আমরাও বেরিয়ে পড়েছি, বৃষ্টিতে খুব হয়েছে তারপরে বেরিয়েছি। একদম রাস্তাঘাট কিন্তু জমজমে, প্রচুর ভিড়ভাড়, দেখো প্রচুর ভিড়ভাড়। তোমাদের দাদাভাই সামনে গেছে একটু ওষুধ আনতে, যে বললাম হাত কেটে গেছে সেই জন্য। যদি কেউ আনতে গেছে আমি বললাম তাহলে আমি দাঁড়াই, তাহলে আমি একটু রাস্তার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো ভিড়, দেখো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর চারিদিকে ভিড়। আর অক্ষয় তৃতীয়া তো সবাই মানুষের সব বেরিয়েছে। তা আমিও একটু সাজুগুজু করে দিয়েছি, চলো আর কি দেখাবো, রাস্তাঘাট কি বাড়িঘর বেশিরভাগ দেখাচ্ছি, একটু বেড়ালাম, তাই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করে আসলাম। আর তোমাদের যে বললাম অক্ষয় তৃতীয়া একজন একটা দোকানে গেছিলাম, সোনার দোকানে। সেখান থেকে এই দেখো একটা ব্যাগ দিয়েছে, আর ভিতরে কি আছে জানি না, এখন অব্দি খুলেও দেখিনি আমি। খুলে দেখি ব্যাগটা তো ভীষণ ভালো হয়েছে, কারণ এটা আমার কাজে টাজে লাগবে, এদিক ওদিক যাই তো জিনিসপত্র নিয়ে যাওয়া যায়, আর নামটাও থাকবে দোকানটার। এই দেখো, আর এর মধ্যে কি আছে দাঁড়াও দেখা। মিষ্টির প্যাকেট তো দেখতেই পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কি মিষ্টি, ও কালো রসগোল্লা, এই দেখুন কালো রসগোল্লা। তো এরা তো সব ভালোই বাসে, তো ভালোই হলো। অক্ষয় তৃতীয়া আজকে তোমাদেরকে আমার তরফ থেকে এই যে এটা তো ফ্রি পেয়েছি, তাও তোমাদেরকে দিচ্ছে। মুখ মিষ্টি করো তোমরা, আর তোমরাও খুব আনন্দ করো সবাই। যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম যে বাইরে যেতেই পারবো না, কিছু কাজ ছিল এটিএমে গেছিলাম, তা সেগুলো তো হয়েই গেল। আর এইগুলো এতটুকু মিষ্টি খাওয়া যাবে না, একটা করে খাবো। ওরা ভালোবাসে কালো মিষ্টি, আমি তো অত ভালোবাসি না, তা একটা খেয়ে সবই ফ্রিজে ঢুকিয়ে রেখে দেওয়া। কিন্তু ব্যাগটা সব থেকে ভালো। আর দেখো রোজকারের মতন সকালবেলা অনেক কাজ কাম কমপ্লিট করে নেওয়ার পরে এবার চলে আসলাম এই জামা কাপড়গুলোকে ধুয়ে দেওয়া। এখন অবধি রান্নাবান্না কিছু চাপাইনি, চাও খাইনি, কিন্তু আজকে ভিডিওটা একটু আগে আগে ছেড়ে দিয়েছি, তারপরে এগুলো করতে আসলাম। তারপরে ওই পাশের ঘরে কাকিমা ও ডেকেছিল, ওদের ঘরে কী বলতো একটু ওই রান্নাঘরটা রং করেছে, এগুলো প্লাস্টিক কালার করেছে, তাই দেখানোর জন্য পাশাপাশি থাকি, বুঝতেই পারছো। একটু কথাবার্তা করতে করতেই যেটা সব লেট হয়ে যায় জানো তো, সবটাই লেট হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, এগুলোও তো প্রয়োজন না। আর দেখো কত চিপে নিয়ে এসেছি, তাও দেখো কত জল পড়ছে, মানে কী বলবো, কি মোটা মোটা প্যান্টগুলো না বাবা। সকালে একটু ভাবলাম কেচে দিই এগুলোকে, তো কেচে দিলাম এগুলোকে। তাই এগুলো সুযোগে ভাবছি যে মেলেও দিব, তাহলে শুকিয়ে যাবে। আমার গাছ আছে না, প্রচুর গাছ, এই করলা গাছ আছে এখানটায়,
সেই জন্য আবার মুশকিল, যদি আবার ছিঁড়ে যায় পড়ে যায়। করলা খেতে হবে না নিজের হাতের কাছে। তা দেখো দুটো প্যান্টই আজকে কেচে দিয়েছি তোমাদের দাদা ভাই। আর আমাদের জামা কাপড়গুলো এদিকে আছে, সব মেলবো। দেখো সব কাপড় চোপড় মেলে দিলাম, কিন্তু বাইরে রোদ্দুরটা হচ্ছে আস্তে আস্তে। কিন্তু কালকে যে হাওয়া ঝড় দিয়েছিল না, বৃষ্টি বাম্পার কালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্য পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। আর দেখো টিনটা কিন্তু এখনও সেই খোলা আছে জানো তো। কিন্তু দেখো কালকে রাত্রেবেলায় দেখছি, এই দেখো একটা আমার বেলি ফুল ফুটেছে, আর কি সেন্ট জানো ব্যালকনিতে। আমি ভাবছি কালকে রাত্রেবেলাতে সেই একই জিনিস, কোথা থেকে সেন্ট। তারপরে গেছি নজর করে দেখলাম যে না, আমার বেলি ফুলই ফুটেছে, এত সুন্দর। আর কালকে সেই করলাগুলো এই দেখো সব মাটির তলায় পুঁতে পুঁতে দিয়েছি জানো তো। যত মাটি পেয়েছি মাটির তলায়, গাছের তলায় তলায় পুঁতে দিয়েছি। এটা কি বলতো, সারের প্রয়োগ করবে গাছগুলো, তাহলে আমার ভালো হবে। সব মাটির তলায় তলায় ভরে ভরে দিয়েছি জানো তো। তা যাই হোক, আমার কিন্তু এখন ব্যালকনির কাজ হলো। এবার যাব চা করতে, চা খাবো, তারপরে দেখবো যে তোমাদের ভিডিওগুলো একটু বসে বসে দেখবো চা খেয়ে খেয়ে। কারণ এটা একটা কাজ, আজকে নয় আজকে আমার একটা ছেড়ে দিয়েছি, টাইম পেয়েছি বলে তাই। কিন্তু অন্য দিন তো দুটোই কাজ করি না, ভিডিও ছাড়িয়ে দেখি। এখন চা খেয়ে খেয়ে তাহলে এটাই দেখবো। আর এই গাছটা কত সতেজ হয়ে গেছে। তো চলো পালা। আর কুমড়ো গাছ দেখো কত হয়েছে। কি বলতো, চা খেতে খেতেই দেখছি, বললাম না তোমাদের ভিডিও দেখি আমি, চা খেতে খেতে দেখতে দেখতে, আর ল্যাপটপেই দেখি, দেখতে দেখতে দেখছি চার্জের মানে শেষের দিকে। চার্জ শেষ হয়নি, এখনো 40 মতন আছে। কিন্তু আমি কি করলাম বলতো, তাড়াতাড়ি করে আগে চার্জটাই দিয়ে দিই। কারণ কি বলতো, চার্জ দিয়েও নাই আমি দেখতে পারবো ল্যাপটপ, ওই বন্ধ হয়ে গেলে তখন আবার এদেরকে নিয়ে হ্যাঁ নাস্তা তোমরা একটু দেখো তো কী হয়েছে। আমার না পারিও না আমি সেরকমভাবে। দেখো আমরা তো সেরকম না, ঘরের বউ, বুঝতেই পারছো, ঘরের মানুষ, সে আর কি জানবো আর কি। যেটুকু দেখে দেখে শিখছি আর জানছি সেটুকুই। তাই এখানে চার্জটা দিয়ে দিলাম এখন। আর এখন আমি চাটা খেয়ে নিই। আর এখানে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো দেখো কত সুন্দর লাগছে না। আর আমার ফোনটাও দেবো চার্জ দিয়ে যাব কাজে। আর কি বলতো, দেখো দুটো প্যাকেট নিয়ে নিয়েছি আমি। তা দুটো প্যাকেট আমি কি করবো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কালকে এরকম অনেকটা সবজি নিয়ে এসেছিলো, তাই আমরা ওগুলো ফ্রিজে ঢুকানি হয়নি। দেখো কত করলা, 1 কেজি করলা, কত আম আছে দেখেছো। আমি সব এগুলো ফ্রিজে ঢুকাবো। তারপরে দেখো রান্না, রান্না কি করবো, যে রান্না একটু স্পেশালভাবে রান্না করবো। এই দেখো এটা খেতে চাই না জানো তো। এই সবগুলো হচ্ছে দেখো কুমড়ো আছে, অনেকটাই কুমড়ো আছে। তা ভাবছি একটু কুমড়োর ছিঁচকি করবো। এই দেখো, নাহলে দেখো কুমড়োটা ফেলে দিতে হবে। আমি কেন ফেলবো বলো, আমি সে আমার জায়ের বাড়ি থেকে দিয়েছিল, রাখাই আছে, আমি ফেলবো না ওর জন্য। তো সবার আগে এই দেখো সবজিগুলোকে আগে ঢেলে নিই, ঢুকিয়ে নিই। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। আর কি বলতো, এই যে এগুলোকে আগে ঢুকায়। আর কি বলতো, এই যে আমি বুদ্ধি করে কাজ করি না, কি বলতো, বুদ্ধি কিন্তু অনেকটাই প্রয়োজন আমাদের। বুদ্ধি আর ধৈর্য, বুদ্ধি আর ধৈর্য যদি আমাদের না থাকে আমরা কিন্তু করতে পারবো না। এই কেন বলো তো বলছি তোমাদেরকে আমি, দেখো সবার সঙ্গে কথা বলাটাও প্রয়োজন, আর না বললেও কিন্তু খারাপ, সেটাও কিন্তু একটা বুদ্ধি দরকার মানুষের সঙ্গে। এই যে মুখ মিষ্টি কথা। আর দেখো আমি কিন্তু একসঙ্গে কিন্তু সব কটা সবজিকে ভরে নিচ্ছি। ওই যে আমি করলাটা কোথায় আছে খুঁজে খুঁজে বার করবো সেটা নয়, আমি কিন্তু দেখো করলার সঙ্গে দুটো প্যাকেট সঙ্গে সঙ্গে। আর তার মধ্যে কিছুটা লেবু আছে, লেবুগুলো ফ্রিজে আরও লেবু আছে। এখন গরমে তো প্রচুর লেবু খেতে মানে দরকার পড়ে, লেবু খাই, প্রচুর লেবু খায় আমাদের বাড়িতে। লেবু আম, আর আমি তো বেশি আবার আম চাচা খেলে আমার গলা বসে যায়, গলা। আর দেখো করলা তো চালাকি করলাম, দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেলো। প্রচুর কিন্তু করলা আছে। তা করলা বলছিল তোমাদের দাদাভাই করলা সিদ্ধ ভাজা, তো সেগুলো সবই হবে। কিন্তু আজকে কিন্তু একদম আলাদাভাবে রান্না হবে। আজকে কিন্তু ভেবেছি আমি গাজর দিয়ে পরোটা করব, গাজরের পরোটা হবে। আর কুমড়ো ছেঁচকি ওদের জন্য আলাদা করে দেবো। আমি সব কিছু তোমাদের দেখাবো না, যেটা স্পেশাল সেটাই তোমাদের। কি করছিস, ডান্স করছিস? আর আমি কিন্তু কুমড়ো কেটে নিয়ে চলে এসেছি, আর এবার পেঁয়াজও কাটছিলাম। আর ওর নাচ দেখে ভাবলাম ভিডিও করবো। দেখো দেখো, আর দেখো কড়াইও রেডি, সব রেডি করে নিয়েছি। পুচকির নাচ, ও তুষি। তুমি এখন তুষি, ওই জামাটা পরলে খুশিকে বলবে, খুশিকে তুষি বলবে। ওটা তুষি হয়ে গেছে তুমি এখন, ওরে বাবা গো, তুষি হয়ে গেছে। আর আজকে না আর একটা জিনিস করবো। আয় বাবু দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা দেখি, নাচ করো, তুমি ডান্স করো, নাচো নাচো, তুমি একাই নাচো, আমাকে আর নাচতে হবে না, আমাকে বলছে নাচো। একা একা নাচছে, দেখো। এই যে না এখানে এই যে ছালকাগুলো রেখেছিলাম সেদিন, লাউয়ের ছালকা, এগুলো ভাজা করবো ভাবছি। আর এই পুচকিকে দেখে পুচকির ভিডিও করতে লাগলাম আমি এখন। বাবা লে কত সুন্দর, দেখো টুল নিয়ে চলে এসছে। দেখো টুল নিয়ে এসে দেখো বসে আছি, দেখো ওটাকে বলছে, নিজেকে বলছে তুষি। এই দেখো টুল নিয়ে এসে আমার কাছে বসে আছে, দেখেছো তো? আচ্ছা তুমি তুষি হয়ে গেছো এখন, মানে খুশিকেও তুষি বলে। ও তুষি হয়েছে তুমি এখন, আচ্ছা। খুশি দিদি, আমি দেখেছো রান্না করে আছি বলে এখন থেকে টুল নিয়ে আসলো, ঘরে গেল, ঘর থেকে গিয়ে টুল নিয়ে এসে এখানে বসে বসে
গান শোনাচ্ছে আমাকে, শাশুমা আমার এটা। ও আমি দুধ তুমি করেছি? না না দুধ তুমি না, মাহি এটা, মাহি শোনা। দেখেছো কত বকছে আমাকে, কেন আমি কি করেছি? দেখেছো আমাকে বলছে বকবো, আমি কি করেছি? ও ভালোবাসবো, পাপ্পি দেবো না তুমি আমাকে দিবা পাপ্পি একটা? এবার দেখো হলো, বলাও মুশকিল, দেখেছো তো? কারণ পাপ্পি দিবে বাবা, না না পাপ্পি দাও আমাকে, আমি একটু দিই। কেন টাটা, কেন টাটা কেন? সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে কিন্তু এই দেখো ছালকাগুলো কেটে কুটে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাহিকে দেখো, মাহি ঘুমাচ্ছে, দেখবে এই দেখো মাহি ঘুম দিচ্ছে, দেখো 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 দেখো, বলছে আমাকে ভিডিও করো, এই দেখো কিছুটা ঘুমাচ্ছি, বলো আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি, কেউ কেউ কেউ। দুধ ভাত দিই, একটু একটু দুধ ভাত দিয়ে দিতে, আমি দুধ দিলাম, ভাত দিলাম, ম্যাও ম্যাও। দেখেছো কেমন খুশি, কত খেলা করছে, খুব মজা জানো তো। আমাকে বলছে একটু ভিডিও করো, আমি শুয়ে আছি, ওর জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি জানো তো। এইগুলো সব থেকে যাবে, ছোট্টবেলাকার সব সিনগুলো বড় হয়ে যখন দেখবে মজা লাগবে। আর এই কিন্তু কুমড়োর ছিচকিটা দারুণ হয়ে গেছে, এটা আমি নামিয়ে এরকম এর মধ্যে রাখবো, আর এদিকে এটা চাপাবো। তারপরে গাজরের পরোটা যেটা বললাম সেটা বানাবো আমি। তা বলছি না তোমাদের একটার পর একটা ওদের জন্য ভাত করে রেখে দেবো, নাহলে ওরা তো আবার খাবে না, আমি কিন্তু যে খাবো এটাই। এগুলো কিন্তু কি সুন্দর নরমও হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে সব দিয়ে দিয়েছি, এটাকে এদিকে আমি ভাত করে গেছি। আর এদিকে তোমরা সবজিটা নামিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি তোমাদের। দেখো কত সুন্দর, আর খেতেও না টেস্টি হয় জানো তো। আর এই দেখো, এই দেখো হনুমানের মতো দাঁড়িয়ে আছে, কি বলবো দেখেছো। তো আমি এটাকে এখন চাপিয়ে দিয়ে ওইদিকে চলে যাবো। আমি গাজরগুলোকে একটু ছালকা ছাড়িয়ে একটু প্রেসার কুকারে দিয়ে দেবো জানো তো। তাহলে কী বলতো একটু সিদ্ধ হয়ে বেশি ঝামেলা নাই। ওই আটা দিয়ে মেখে দিয়ে আমি ওরকম সিম্পলভাবে করি জানো তো। অনেকজন অনেক রকমভাবে করে, কিন্তু আমি যতটা পারি সিম্পলভাবে করি। এটা চাপিয়ে দিয়ে এবার পাল্লায় এদিকে সিদ্ধ দিতে হবে। দেখো ভাজাটা কিন্তু হয়ে গেল, আর আমি ভালো করে মাছ করে ভেজেছি। এদিকে দেখো দুধও চলে এসছে, যাই হোক অফ করে দিই। আর এদিকে দুধও চলে এসে, দুধ গরম হচ্ছে। আর এদিকে দেখো গাজরটা আমি কিন্তু প্রেশারে দিয়ে দিয়েছি, এখন এদিকে সিদ্ধ হবে। আর আমি চলে যাবো এদিকে টিফিনটা করতে। ইয়ে লাগাতে পারি নাকি, হ্যাঁ লাগিয়ে নিয়েছি। দেখো দুধও হয়ে গেছে, দুধটা এবার অফ করে দিব, আর ছোটো গ্যাসেই দিব, কারণ আমি এখন চলে যাবো টিফিন করতে। দেখো ভাজাটাও কিন্তু দুটো কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো, বড় বড় দুটো রান্নার। আর বললাম তো ওদের যদি ভাত বলছি, ভাত তো করতেই হবে। ওরা যদি খায় ডিম তাহলে ওদের জন্য, ছোটো গ্যাসটা দেবো, তাহলে ওদের জন্য ডিম আবার তরকারি ফরকারি করতে হবে, বা ডিম ভাজা যাই হোক একটা কিছু করে দেবো ওইদিকে। তো এখন আমি পালায় টিফিন করতে। আর কি বলতো, এবার আটা দিয়ে রুটি করতে লাগলাম। আটা তো না, আজকে হচ্ছে গাজর দিয়ে আটা দিয়ে রুটি তো না, পরোটা। কারণ এখন আমি রুটির মতনই কিন্তু সেঁকে রেখে দেবো। এইটাকে দিয়ে দিয়েছি কিনা একটা আমি এখন সেঁকে রেখে দেবো। আর আমি খাওয়ার সময়, এখন তো খাবো না আমি দুপুরবেলায় খাবার, ওরা তো বললো ওদের জন্য আমাদের ব্যাপার স্যাপার, ওদের জন্য আমাকে লাস্টে একটু ভাত করে দিতে হবে। তা আমি দুপুরবেলায় খাবো। তা আমি যখন করবো, আমি যখন ভাজবো, তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, দাঁড়াও। তো এখন আমি কী করবো বলো তো, সেঁকে রেখে দেবো। আর এই কড়াইটা করলাম তার কারণ হচ্ছে, এই কড়াইটার মধ্যে তেল দিয়ে ভাজবো, তাহলে একটার মধ্যেই হয়ে গেল কমপ্লিট। দাঁড়াও, আর কাপড়টাকে দিয়ে রেডি করে সব রেখে দিই, কারণ সব হয়ে গেলে আমার কি সুবিধা। আর কি সুন্দর হচ্ছে গো, কোথায় রাখলাম কাপড়টা, দাঁড়াও। আমি না আবার কি বলতো, এই হটপটের মধ্যে না একটা ছোট কাপড় দিয়ে এরকম করে রাখতে পারে না, রুটিগুলো একদম নরম, ওই জন্য আমাদের রুটি কোনো কষ্ট হয় না। আর রুটি আজকে তো দুপুরবেলাতেই ভাজবো তেল দিয়ে। না সব কাজ কাম কমপ্লিট করে নেওয়ার পরে দেখো রান্নাঘর থেকে এবার বেরিয়ে এসে ব্যালকনিতে চলে এসেছি। আর দেখো দেখতে পাচ্ছি সামনে একটা বালতি, এই বালতির মধ্যে না একটু জল মিশিয়ে দিচ্ছি, এমনি ন্যাচারাল জল, কিন্তু ওটা পেঁয়াজের জল নিচে ছিল। তা আমি না এখন কী করবো বলো তো, প্রত্যেকটা গাছকে দেখো, সব গাছ ছোটো ভিতরের যে গাছ সব কটাকে নিয়ে চলে এসেছি। এখন সবগুলোকে আমি কী করবো বলো তো, একটু করে জল দিয়ে দেবো, কেন বলো তো, তাহলে না যে ভালো হয়। আর এগুলো থেকেই শুরু করি আগে, কারণ ভাবলাম যে কী জল দেবো, কারণ আজকে তোমার অনেকটা মাটিটা শুকনো, আর বাইরে প্রচুর রোদ্দুর হয়েছে জানো তো, সেই জন্য ভাবছি দাঁড়াও এদিকটা দিয়ে দিই। এবার এই দেখো এই গাছটাও কিন্তু নিয়ে চলে এসেছি, এই গাছটাও দেখছি দেওয়া যাচ্ছে এখন। আর এই গাছগুলো প্রত্যেকটাতে দিব আমি এখন, আর এগুলো সব কটা দেবো। আর একদম রোদ মানে দারুণ জানো তো, আবহাওয়াটা খুব সুন্দর করে দিয়েছে, মনোরম পরিবেশ, সেই জন্য ভাবছি সব কটাকে দিয়ে দিই, তাহলে আমার একটু সুবিধা হবে দিতে। আর এটাতে একটু বেশি দেবো না, একটু দেবো, কারণ দেখছি বাসছে গাছটা, মানে গ্রো বেশিটা হচ্ছে জানো তো, তাই দেখো দিয়ে। তা বন্ধুরা দেখো এখন কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি কিন্তু এখন তেল দিয়ে কিন্তু ওই রুটির মতন যে পরোটা মতন বানিয়ে রেখেছি সেটাকে কিন্তু আমি সেঁকে নেবো। তা দেখো আমি তেল কিন্তু এখন গরম করতে দিয়ে দিচ্ছি এই দিকটায় আমি।
আর কি বলতো, রুটিটা আমি কিন্তু এই দেখো এভাবে গোল গোল করেছি, আমি পরোটা মতন করিনি, কারণ পরোটা মতন করতে যদি এবার ভেঙে চলে যায়, কারণ এগুলো দেখো কত সুন্দর, দেখো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু গাজরগুলো কিন্তু থেকে গেছে, জানো তো। আর আজকে তোমাদের বলতেই ভুলে গেছি, সত্যি কথা, আমি তো দুদিনের ভিডিও চলছে এটা, সেজন্য আমি বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু মে দিবস, আজকে হচ্ছে শ্রমিক দিবস। তোমরা আজকে দেখো আমরাও কিন্তু বলতে গেলে শ্রমিকই, প্রত্যেকটা ঘরে দেখো আমরাও কিন্তু সেই খেটেই খাচ্ছি, তা সেই জন্য কোনো ব্যাপার নেই। মানে একটা আনন্দের দিনই বলতে গেলে, এটা একটা সেলিব্রেট করাটাই উচিত, সবাই উচিত করাটা। কারণ দেখো আমরা প্রত্যেকটা মানুষ যারা চাকরি করে তারাও তো এক কথা বলতে গেলে শ্রমিকই, কারণ তারাও তো একটা আন্ডারে কাজ করছে, আর আমরাও সংসারের জন্য কাজ করছি। তাই জন্য আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। রুটি